আমার আজকে ভিডিওর যে মেইন টাইটেল সেটা আমি দিতে যাচ্ছি যে নতুন রূপে বাংলাদেশ 52 থেকে 24 ইতিহাস এভাবেই ফিরে আসে। আমি এখন আছি হানিফ ফ্লাইওভারে উইথ সাইকেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোহাম্মদ সিজান। ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। বৃষ্টি পড়তেছে, যাই হোক আমি আজকে বের হয়ে গেছি কিন্তু ঢাকা সিটিটাকে একটু এক্সপ্লোর করার জন্য। কজ আপনারা জানেন যে এই যে আজকের এই দিনে ঢাকা সিটিতে সবাই সবার মতো দেশটাকে রক্ষণাবেক্ষণ করতেছে, দেশটাকে একটু সুন্দর করে তুলতেছে। তো এই ব্যাপারটা আমি আজকে একটু ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি। তার কারণ একটা সপ্তাহ ব্যস্ত থাকার কারণে একটা দিন জাস্ট ফ্রাইডেতে আমি একটু টাইম পাই, আর সেই টাইমটাকে আমি কাজে লাগানোর জন্য একটু বের হয়ে গেছি। আছি হচ্ছে কিংবা ফ্লাইওভারের উপরে। আমি শুরু করতে যাচ্ছি যাত্রাবাড়ি হয়ে, গুলিস্তান হয়ে, দেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটু বেশি করে এক্সপ্লোর করার ট্রাই করবো। পুরো ঢাকা সিটি ক্যাম্পাসটা আমরা আছি ঘুরে ঘুরে দেখবো। তার সাথে আমরা ওইখান থেকে হয়তো যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হয়তো আমরা গুলশানের দিকে চলে যাব। তো এখন আপাতত আমি খিলগাঁও এরিয়ার ভিতরে আছি, যেটা আমার বাসার কাছে। তো আমি এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করতে চাই। আর আমার সাথে আছে হচ্ছে আমার সেই কোর প্রজেক্ট ট্রি, আর এটাকে নিয়ে আমি অল টাইম রাইড করে থাকি, যেটা আপনারা জানেন। আমি বের হয়েছি হচ্ছে সকাল 11টায়, আর 11টায় বের হচ্ছি। কখন বাসায় ফিরবো বলতে পারতেছি না, তার কারণ পুরো ঢাকা সিটিটাকে আমি এক্সপ্লোর করতে বের হয়েছি। এক্সপ্লোর বলতে আমি বুঝাচ্ছি যে আজকে ঢাকা সিটির ভিতর কীরকম মানে সংস্কার হচ্ছে, কিভাবে রং তুলির মাধ্যমে ঢাকা সিটিটাকে আবার পুনরায় ঠিক করা হচ্ছে, কয়লা ছাইগুলোকে কিভাবে পরিষ্কার করে সুন্দর একটা পরিবেশে ফিরে আনা হচ্ছে, সেটাই আমি আজকে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আমি এখন একটু যাত্রাবাড়ির দিকে যাব, আর সেখানকার পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরবো। আছি হানিফ ফ্লাইওভারে উইথ সাইকেল। সো ব্যাপারটা কিন্তু জোস। আগে এই ফ্লাইওভারে সাইকেল অ্যালাউ ছিল না, সো এখন কেউ নেই দেখে এখন যাতায়াত করা যাচ্ছে। আমি যাত্রাবাড়িতে একটা রাউন্ড দিচ্ছি, তার কারণ আপনারা জানেন যে যাত্রাবাড়ি একটা মোস্ট একটা পপুলার জায়গা, এবং ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর ওইখানে যানবাহনের চাপও হয় অনেক। সেখান দিয়ে আপনারা জানেন ঢাকা সিলেট হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, প্রত্যেকটা হাইওয়ে ওখান দিয়ে কানেক্টেড। তো তার জন্যই দেখে আসলাম যে তারা কিভাবে এটাকে মেনটেন করতেছে। তারা তাদের মতো করে নিজ নিজ জায়গা থেকে তারা কাজ করে যাচ্ছে। এটা আসলে খুব একটা ভালো একটা ব্যাপার। আমি আছি হচ্ছে হানিফ ফ্লাইওভারে, এখান থেকে যাচ্ছি হচ্ছে গুলিস্তান, অ্যান্ড দেন গুলিস্তান থেকে আমি চলে যাব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। সেখানকার যে পরিবেশটা সেটা একটু আপনার সামনে তুলে ধরবো। তো হানিফ ফ্লাইওভার থেকে নেমে গেছি, অ্যান্ড এখন আমি আছি হচ্ছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট। তো আমি এদিক দিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছি। তো আমি যদিও হানিফ ফ্লাইওভারের উপরে উঠছি, আর এটার কারণ আমার সাইকেলিং জগতের অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে। তো আমি হাইওয়েতে অনেকবার রাইড করছি, তো এই কারণে আমার ওরকম প্রবলেম হয় নাই বা হওয়ার কথা ছিল না, তার জন্য আমি উঠছি। বাট আপনারা যারা আছেন হয়তো এখন কেউ কিছু বলছে না, তারপরও নিজের যে সেফটি, তো নিজের সেফটির দিকে তাকিয়ে হলেও আমি বলবো যারা মানে যাদের এক্সপিরিয়েন্স নাই তারা দয়া করে হানিফ ফ্লাইওভারের উপর উঠবেন না। আমার আজকে ভিডিওর যে মেইন টাইটেল সেটা আমি দিতে যাচ্ছি যে নতুন রূপে বাংলাদেশ। আর এই নতুন রূপটা কিভাবে আসলো, আসলে এটা আসলে একটি ইতিহাস হয়ে থাকবে ছাত্র সমাজের জন্য। সো এই উক্তিটি দিয়ে তারা এখানে লিখেছে যে 52 থেকে 24 ইতিহাস এভাবেই ফিরে আসে। সো আসলেই চমৎকার, আসলেই কিভাবে যে ইতিহাসটা চলে আসলো এটা আসলেই খুব চমৎকার বিষয়। আমি এখন আছি জগন্নাথ হলের সামনে, আর এখানে যে মানুষ তাদের নষ্ট করা দেয়ালি সৌন্দর্য আবার ফিরে আনতেছে তার কিন্তু না, তারা পুরো দেশটাকে, দেশের রাস্তাঘাটকে শুরু করে, দেশের রাস্তাঘাট থেকে শুরু করে এভরিথিং তারা সৌন্দর্য ফিরে আনার মানে চেষ্টা করতেছে। এখন আপনি বলতে পারেন যে আমি ক্যামেরা নিয়ে বের হয়ে গেছি, আমিও তো একটু করলে পারতাম, বাট হ্যাঁ আমি করছি। কালকে আমি অফিস শেষ করে এসে
আমি রাত্রে 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমি মোটামুটি আমার নিজের থেকে যা করার আমি সেটা করছি। আর আজকে আমি আপনার সামনে তুলে ধরার জন্য আমি জাস্ট আজকে বের হয়েছি। আর আমি বাসা যাওয়ার পরেও হয়তো আবার লাঞ্চের পরে আবারও তাদের সাথে জয়েন হব। এখন যেসব কার্যক্রমগুলো চলছে, যেগুলো ছাত্র সমাজ চলমান রাখছে, তারা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তো এই কাজটা যদি সর্বদা বা সারাটা জীবন চলমান থাকে তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। আমরা ছাত্র সমাজ যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি তাদের উদ্দেশ্যে একটা কথা যে আমরা কখনোই ছাত্রদের যে একটা সম্মান সেটাকে নষ্ট করতে দিব না। আমরা কখনো বাসে আঘাত করব না লাঠি দিয়ে। যে রং করতেছে তাকে আমরা বুঝাবো, বাট তার সাথে তর্ক বিতর্ক হস্তাহস্তি আমরা এই পর্যায়ে যাব না। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে হয়তো খালি মানে আশেপাশের মানুষ কেন, পুরো বাংলাদেশের মানুষ এই ছাত্রদেরকেই মানবে, ছাত্র সমাজদেরকে তারা শ্রদ্ধা করবে, সম্মান করবে বা স্নেহ করবে। তো এটাই আর কি, যারা যেখান থেকে কাজ করতেছেন চালিয়ে যান, এবং আমিও করতেছি, করব, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। সো আমাদের ওই একটা কথাই যে কারোর সাথে বেয়াদবি করা যাবে না, হাসি মুখে সব কথাগুলো হাসি মুখে সব করতে হবে। এবার আমি টিএসসি হয়ে শাহবাগের দিকে যাব। এখন আমি আছি হচ্ছে গণভবনের সামনে। এখানে জায়গাটাকে মোটামুটি একটা আলপনা বানানোর চেষ্টা করা হচ্ছে, তো তারা কাজ শুরু করছে। তো এখানে অনেক বড় করে একটা আলপনা আঁকা হবে গণভবনের সামনে। এখানে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থায় ছাত্র সমাজই নিছে। ওখানে জাস্ট 2জন সেনাবাহিনীর লোক আছে, আর এছাড়া আর কোনো গার্ড নাই। আজকে আমার গুলশানে যাওয়ার কথা ছিল, বাট গুলশানটাকে অ্যাভয়েড করে আমি গণভবনের সামনে গিয়েছিলাম। তো এখন যাচ্ছি বাসার দিকে। গুলশানের ওই সাইডে যে আপাতত লাভ নেই, সেরকম কোনো ফুটেজ আমি নিতে পারবো না, তো এই কারণে ওদিকে আর গেলাম না। তো আজকে ভিডিওটা আপনার কেমন লাগছে সবাই কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, নিজ নিজ জায়গা থেকে দেশটাকে গড়ে তুলুন। তো এটাই হচ্ছে আমার মানে একজন ছোটো মানুষ হিসাবে আমার বক্তব্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্রচণ্ড নয়েজ, তার জন্য আমি দুঃখিত।